প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। সৃষ্টি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে উচ্চতর গণিত প্রথম পত্র নবম অধ্যায় অন্তরীকরণ 9i ক্লাসটি তোমরা ভালো করে অনুসরণ করবে। 9i ক্রমবর্ধমান ফাংশন, আরেকটি হচ্ছে ক্রমহ্রাসমান ফাংশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রমবর্ধমান এরূপ একটি ফাংশন ক্রমান্বয়ে কি বৃদ্ধি করছে। তাহলে x equal to a at a b, suppose x1 x2, a less than x1 less than x2 less than b। এটা হচ্ছে একটি ক্রম ফাংশনটি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে ক্রমবর্ধমান ফাংশন। আবার এই হচ্ছে ফাংশন f of x, একটি ফাংশন x a b x1 x2 a less than x1 less than x2 less than b। ফাংশনটি ক্রমান্বয়ে, এখানে ফাংশনটি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, এটা কি ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি ক্রমহ্রাসমান ফাংশন। ক্রমবর্ধমান ফাংশনে f of x is greater than 0 হবে, f prime of x ফার্স্ট ডেরিভেটিভ f prime of x 0 হবে। আর ক্রমহ্রাসমান ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ less than 0 হবে। x equal to a বিন্দুতে ফাংশন f prime of a is greater than 0। এর মানে হচ্ছে x equal to a বিন্দুতে ফাংশনের মান ফার্স্ট ডেরিভেটিভ ধনাত্মক হবে। x equal to a বিন্দুতে f prime of a less than 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান। ফর এক্সাম্পল, একটি ক্রমহ্রাসমান ফাংশন আমরা কি টেস্ট করব এখানে? f of x একটি ফাংশন ক্রমহ্রাসমান, তাহলে আমরা এটা ফার্স্ট ডেরিভেটিভ করব কখনো f prime of x minus 1 3x square 1 minus 3x square। তাহলে এখানে 1 plus 3x square 1 plus 3x square যে কোনো বাস্তব মানের জন্য এটা কি ধনাত্মক। তাহলে এটা যদি ধনাত্মক হয় মাইনাস, তাহলে এই ফাংশনটি f prime of x নিশ্চিতভাবে এটা ধনাত্মক মাইনাস, তাহলে সকল বাস্তব মানের জন্য এই ফাংশনটি ধনাত্মক, f prime of x ঋণাত্মক। তাহলে আমরা বলতে পারি যে এই ফাংশনটি হচ্ছে একটি ক্রমহ্রাসমান ফাংশন। আর আমরা যদি ক্রমবর্ধমান একটি ফাংশন উদাহরণ দেই, যেমন ফর এক্সাম্পল f of x সমান x কিউব minus 3x square plus 13x minus 45 15 plus 15। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ ফাংশন থেকে আমরা বুঝতে পারবো না যে এটা ক্রমহ্রাসমান না ক্রমবর্ধমান। তাহলে প্রথমে এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে 3x square minus 6x plus 13। তাহলে এটা সমান হচ্ছে 3 into x minus 1 whole square plus 15। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে এটা এই ফাংশনটি এটা ধনাত্মক, তার সাথে 15 যোগ, তাহলে এই ফাংশনটি হচ্ছে ধনাত্মক। তাহলে f prime of x ধনাত্মক, তাহলে আমরা বলতে পারি যে এই ফাংশনটি হচ্ছে একটি ক্রমবর্ধমান, এটা হচ্ছে ক্রমহ্রাসমান।
সর্বোচ্চ মান সর্বোচ্চ বা বৃহত্তম বা গুরু মান এবং সর্বনিম্ন বা ক্ষুদ্রতম বা লঘু একই বিষয়। এই চ্যাপ্টারে একটি ইম্পর্টেন্ট টপিকস ফাংশনের সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয়। f of x যদি একটি ফাংশন হয়, f of x একটি ফাংশন, এই ফাংশনটি যদি অন্তরীকরণযোগ্য হয় তাহলে এই ফাংশন অন্তরীকরণযোগ্য হলে পরপর দুইবার আমরা অন্তরজ করব। f prime of x প্রথম অন্তরজ দ্বিতীয় অন্তরজ সহ করার পর ফাংশনের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য আমরা এই ফার্স্ট ডেরিভেটিভটাকে যেটা এক বা একাধিক মান, সাপোজ x1 x2 এর মান দিলাম, সেই মানগুলোকে আমরা দ্বিতীয় অন্তরজ সহগে বসিয়ে যদি আমরা ঋণাত্মক মান পাই তাহলে ফাংশনের সর্বোচ্চ মান বিদ্যমান। আর সেই মানটা যদি x1 এর জন্য সেকেন্ড ডেরিভেটিভ যদি ঋণাত্মক হয় তাহলে ফাংশনের সর্বোচ্চ মান বিদ্যমান থাকবে। তাহলে ফাংশন অফ x1 হচ্ছে ফাংশনের সর্বোচ্চ মান, আর x2 সেকেন্ড ডেরিভেটিভের মান বসে যদি আমরা ধনাত্মক পাই তাহলে ফাংশনের সর্বনিম্ন মান বিদ্যমান। তাহলে সর্বনিম্ন মানটা হবে f of x2 equal to এটা হচ্ছে ফাংশনের সর্বনিম্ন মান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, f of x একটি ফাংশন, আর ফাংশনের সর্বোচ্চ সর্বনিম্ন মানের জন্য এই ফাংশনটি যদি অন্তরীকরণযোগ্য হয় তাহলে পরপর ফাংশনকে আমরা দুইবার x এর সাপেক্ষে অন্তরজ করব। দুইবার x এর সাপেক্ষে অন্তরজ করব, করার পর ফাংশনের সর্বোচ্চ সর্বনিম্ন মানের জন্য ফার্স্ট ডেরিভেটিভকে আমরা 0 ধরব। এই যে মানগুলো, এই মানগুলো হচ্ছে কি ক্রিটিক্যাল পয়েন্ট বা চরম বিন্দু। তাহলে এই মানগুলো x1 x2 হচ্ছে চরম বিন্দু। এই চরম বিন্দুর জন্য আমরা সেকেন্ড ডেরিভেটিভে x1 এর মান সেকেন্ড ডেরিভেটিভে বসে যদি আমরা ঋণাত্মক মান পাই তাহলে ফাংশনের সর্বোচ্চ মান বা বৃহত্তম মান বা গুরু মান বিদ্যমান থাকবে। তাহলে ফাংশনের সর্বোচ্চ মান বা বৃহত্তম মান বা গুরু মান বিদ্যমান থাকবে। আর সেই মানটা যদি আমরা এই ফাংশনের মধ্যে বসাই তাহলে ফাংশন অফ x1 হচ্ছে ফাংশনের সর্বোচ্চ মান বা বৃহত্তম মান বা গুরু মান। আর x2 মান যদি সেকেন্ড ডেরিভেটিভে বসে যদি আমরা ধনাত্মক মান পাই তাহলে ফাংশনের সর্বনিম্ন মান বা ক্ষুদ্রতম মান বা লঘু বা লঘিষ্ঠ মান বিদ্যমান থাকবে। আর সেই মানটা যদি আমরা ফাংশনে বসাই তাহলে ফাংশন অফ x হচ্ছে আমাদের এখানে সর্বনিম্ন মান। আর চরম মান বলতে আমরা বুঝি এই সর্বোচ্চ ও সর্বনিম্ন যে মান, সেই সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানকে আমরা বলি চরম মান, ফাংশনের চরম মান। এখন আমরা একটি एग्जांपल করতে পারি। তোমাদের বইয়ের 9 এর 3 নম্বর প্রবলেমটা আমরা একটু দেখতে পারি। 4 e to the power x 9 inverse x, এটা আমরা ফাংশন অফ x সমান this, এটা আমরা ধরে নেই যে ফাংশন অফ x সমান হচ্ছে ফাংশন অফ x সমান হচ্ছে 4 e to the power x plus 9 inverse x, 4 e to the power x plus 9 inverse x। এই ফাংশনের ক্ষুদ্রতম মান আমাদের
নির্ণয় করতে হবে সেই ক্ষুদ্রতম মানটি হচ্ছে 12। এই ফাংশনের আমাদের ক্ষুদ্রতম মান বের করতে হবে, যে ক্ষুদ্রতম মানের মান হচ্ছে 12। তাহলে পরপর দুইবার আমাদের প্রসেস, পরপর দুইবার আমরা x এর সাপেক্ষে অন্তরজ করব। e টু দি পাওয়ার x এর অন্তরজ e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার মাইনাস x এর অন্তরজ e টু দি মাইনাস x, আর মাইনাস x এর অন্তরজ হচ্ছে 1। তাহলে মাইনাস x এর জন্য আমরা অন্তরজ করব -1 পাবো 4 e টু দি পাওয়ার x 9 ইনভার্স x। এটাকে আবার x এর সাপেক্ষে আমরা অন্তরজ করব f ডাবল প্রাইম অফ x, এটা অন্তরজ করলে 4 e টু দি পাওয়ার x, অন্তরজ করলে প্লাস 9 ইনভার্স x। তাহলে ফাংশনের পরপর দুইবার আমরা x এর সাপেক্ষে অন্তরজ করলাম। এখন ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য বা ক্ষুদ্রতম ও বৃহত্তম মানের জন্য, তাহলে ফাংশনের বৃহত্তম ও ক্ষুদ্রতম মানের জন্য f প্রাইম অফ x কি হবে 0 হবে। তাহলে f প্রাইম অফ x সমান হচ্ছে 0। তাহলে এটা সমান আমরা যদি 0 ধরি 4 e টু দি পাওয়ার x 9 ইনভার্স x সমান 0। তাহলে 4 ইনভার্স x সমান হচ্ছে ইনভার্স x বা 4 e টু দি পাওয়ার x বা e টু দি পাওয়ার x সমান 9 e টু দি পাওয়ার x হোল স্কয়ার 9 বাই 4 সমান 3 বাই 2 হোল স্কয়ার। therefore e টু দি পাওয়ার x সমান হচ্ছে 3 বাই 2 বা অতএব x সমান হচ্ছে ln 3 বাই 2। তাহলে আমরা চরম বিন্দু পেয়ে গেলাম, একটি হচ্ছে চরম বিন্দু হচ্ছে ln 3 বাই 2। এখন আমরা এই ভ্যালু 3 বাই 2 হলে সেকেন্ড ডেরিভেটিভ ln 3 বাই 2 ইকুয়াল টু, এখানে বসাও x সমান ln 3 বাই 2 সমান হচ্ছে e টু দি পাওয়ার x সমান 3 বাই 2। তাহলে এখানে আমরা e টু দি পাওয়ার x সমান 3 বাই 2 বসাই, তাহলে 4 3 বাই 2 9 ইনভার্স x সমান হচ্ছে 2 বাই 3। তাহলে এখান থেকে আমরা পেলাম 6, এখান থেকে 6 পেলাম 12। তাহলে সেকেন্ড ডেরিভেটিভের মানকে ধনাত্মক, তাহলে ফাংশনের ক্ষুদ্রতম মান, ফাংশনের ক্ষুদ্রতম মান বিদ্যমান, ক্ষুদ্রতম মান বিদ্যমান। তাহলে অতএব ফাংশনের ক্ষুদ্রতম মান হবে কি, অতএব x equal to ln 3 by 2 এর জন্য ফাংশনের ক্ষুদ্রতম মান f of ln 3 by 2 সমান হচ্ছে আমরা 4 3 by 2 plus 9 2 by 3 সমান হচ্ছে 6 plus 6 সমান 12। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রদত্ত ফাংশনের ক্ষুদ্রতম মান আমরা পেলাম 12। নেক্সট প্রবলেম 6 নম্বর। এখানে আমরা ধরে নিচ্ছি ফাংশন অফ x, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফাংশন অফ x হচ্ছে 1 + 2 sin x + 3 cos x। পরপর দুইবার আমরা x এর সাপেক্ষে অন্তরজ করব। এটা অন্তরজ করলে 2 cos x, এটা অন্তরজ করলে 6 cos x, cos x এর অন্তরজ হচ্ছে মাইনাস sin x সমান হচ্ছে 2 cos x minus 6 sin x cos x। এখন সমান 2 cos x 3 sin 2x। আবার এটাকে যদি আমরা x এর সাপেক্ষে আবার অন্তরজ করি,
sin 2x এর অন্তর্গত হচ্ছে cos 2x, আর 2x এর অন্তর্গত হচ্ছে 2, 2 দুগুণে 3 দুগুণে 6। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রদত্ত ফাংশনকে আমরা দুইবার x এর সাপেক্ষে অন্তরজ করে f প্রাইম অফ x f ডাবল প্রাইম অফ x নির্ণয় করলাম। তাহলে ফাংশনের ঘনিষ্ঠ ও লঘিষ্ঠ মানের জন্য f প্রাইম অফ x সমান 0 হবে। তাহলে ঘনিষ্ঠ মান ও লঘিষ্ঠ মানের জন্য f প্রাইম অফ x সমান 0 হবে। Therefore, if first derivative 2 cos x minus 3 এটা আমরা বসাই minus 6 sin x cos x সমান 0 বা cos x 3 sin x cos x সমান 0, cos x কমন রাখো 1 minus 3 sin x সমান 0। তাহলে y cos x সমান 0 সমান cos y by 2, therefore x সমান হচ্ছে y by 2, অথবা 1 minus 3 sin x সমান 0 বা x সমান sin inverse 1 by 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা প্রদত্ত ফাংশনে আমরা চরম বিন্দু পেয়ে গেলাম। একটি হচ্ছে x = π/2, অপরটি হচ্ছে x = sin inverse 1 by 3 বা sin x = 1 by 3। এখন x = π/2 হলে π/2 সমান হচ্ছে -2 * π/2 6 cos pi সমান হচ্ছে sin π/2 -2 plus 6 সমান 4। তাহলে ফাংশনের আমরা ধনাত্মক মান পাচ্ছি। তাহলে এখানে আমাদের লঘিষ্ঠ মান বিদ্যমান। তাহলে ফাংশনের লঘিষ্ঠ মান বিদ্যমান। তাহলে ফাংশনের লঘিষ্ঠ মান হবে f of π/2 1 plus 2 sin π/2 সমান into 1 3 into cos square π/2। তাহলে cos π/2 এখানে আমরা এখানে আমরা 0 পাচ্ছি, তাহলে সমান হচ্ছে 3। তাহলে এখানে ফাংশনের লঘিষ্ঠ মান হচ্ছে 3। এখন আমরা টেস্ট করব x = sin inverse 1 by 3। x = sin inverse 1 by 3 হলে আমরা এখানে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করব। সেকেন্ড ডেরিভেটিভ sin inverse 1 by 3 সমান হচ্ছে 2 sin 1 by 3 minus 6 cos square x 8 by 9 minus 1 by 9। তাহলে আমরা নিচের ভাবে দেখতে পাচ্ছি ফাংশনের মান সেকেন্ড ডেরিভেটিভ মান হচ্ছে ঋণাত্মক। তাহলে এখানে গরিষ্ঠ মান বিদ্যমান। তাহলে গরিষ্ঠ মান হবে f of sin inverse 1 by 3 সমান হচ্ছে 1 plus 2 into 1 by 9 সমান হচ্ছে 3 into 8 by 9 সমান 13 by 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অন্তরীকরণ দশম অধ্যায় শেষ করলাম। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আবার